আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু তানভীর একাডেমিতে। আজকের ভিডিওটিতে আমরা জিমেইলের একটা টপিক শিখব। সেই টপিকটি হলো যে আমাদের যাদের জিমেইল আইডি আছে, আমি যদি জিমেইল অ্যাকাউন্ট একটু ওপেন করি, আমি মজিলা ফায়ারফক্স ব্রাউজারটি ওপেন করলাম। এখান থেকে আমাদের যদি জিমেইল আইডি ওপেন করি, তা একটু সময় নিচ্ছে। তা আমার জিমেইলটি এখানে ওপেন হলো। তো এখানে আমরা দেখুন এই যে প্রমোশনস নামে যেই মেনুটি আছে, এটাই যদি মাউসের কার্সার দিয়ে ক্লিক দিই, তারপরে এখানটায় খেয়াল করতেছি আমাদের অসংখ্য মেইল চলে আসে। অসংখ্য। অনেক সময় আছে এই প্রমোশন যেই মেইলগুলো সেগুলো কিন্তু আমাদের কি হয়, এই প্রাইমারি যেই অপশনটা থাকে অর্থাৎ আমাদের ইনবক্সের প্রাইমারি যে অপশনটা সেখানেও কিন্তু চলে আসে, এখানে অসংখ্য চলে আসে। তো এটা আমাদের অনেকের কাছেই খুবই বিরক্তিকর লাগে এবং অনেকেই চান যে এই মেইলগুলো যেন আর না আসে। তা এই বিষয়টা আপনারা কিভাবে বন্ধ করবেন, অথবা অনেকেই চান যে এটা আপনি ডিলিট করে ফেলবেন। তো এটা কিভাবে করবেন, আজকের ভিডিওটিতে আমরা এটাই শিখবো যে এই প্রসেসটা কিভাবে আমরা আমাদের জিমেইল যে অ্যাকাউন্টটি আছে, আমাদের জিমেইল আইডি আছে, এখানে আমরা ব্যবহার করব। ওকে, প্রথমত যে কাজটি করবেন যে আমি প্রমোশনসের এখানে যদি যাই, প্রমোশনে গেলাম। এখন এখান থেকে যদি ইন্ডিভিজুয়ালি আপনি কোনোটা অফ করতে চান, যেমন আমি চাচ্ছি এই যে টিম টিউব বাডি এটা আছে, আমি এই মেইলটা ওপেন করলাম। করার পরে এখানেই খেয়াল করবেন আনসাবস্ক্রাইব নামে লেখা আছে এবং সেখানে আন্ডারলাইন দেওয়া আছে। আমরা যদি এখন এই আনসাবস্ক্রাইব এইটা যদি এখন ক্লিক করি এবং আমাদের সামনে এরকম একটা শর্ট স্ক্রিনে হয়ে পপ আপ মেসেজ আসবে। এখান থেকে যখন আমরা আনসাবস্ক্রাইব এই যে নীল কালারের যে বাটনটি আছে এটা যদি আমরা এখন ক্লিক করি, তাহলে এটা কিন্তু আমার আনসাবস্ক্রাইব হয়ে গিয়েছে। এখন আমাকে আবার এটাও বলতেছে তুমি কি এটা মুভ টু স্পামে নিতে চাও? হ্যাঁ, আমি এটাই নিতে চাচ্ছি। আপনি চাইলে এখানে মুভ টু এখানে স্পাম করে দিবেন। এবং এই যে স্পাম করে দেওয়ার সুবিধাটা হলো, আমরা যদি এই বাম পাশ থেকে যে অপশনটা আছে এখানে যদি যাই, এখানে দেখবেন এই যে স্পাম নামে একটা আমাদের সেকশন আছে। এখানে যদি এখন আমি ক্লিক দিই, এগুলো সব এখানে চলে আসে এবং এটা অটোমেটিক 30 দিন পর্যন্ত থাকে। 30 দিন পরে অটোমেটিক এটা ডিলিট হয়ে যাবে। ক্লিয়ার? তা আমরা এই প্রমোশনাল টাইপের মেইলগুলো যদি এভাবে আপনি এক একটা ইন্ডিভিজুয়ালি যদি করতে চান, তাহলে এটা করতে পারবেন। কিন্তু এখন আপনি চাচ্ছেন যে না, আমি যতগুলো প্রমোশনাল এরকম মেইল আছে সবগুলোকে একসঙ্গে ডিলিট করব। তাহলে কিভাবে করবেন? তো এই জন্য যে কাজটি করবেন, আপনার জিমেইল অ্যাকাউন্টটি যখন ওপেন করবেন আপনার জিমেইল আইডি দিয়ে, তখন এখানে দেখবেন এই উপরে এরকম একটা আইকন আছে, অর্থাৎ এই যে সার্চ মেইল এইখানটায়। তো এটাকে মেইলের ফিল্টার আইকন বলে। আমরা এখন এই আইকনটায় যদি ক্লিক দিই, এই টুলটায় ক্লিক দেওয়ার পরে আমরা এখানে দেখতে পারতেছি আমাদের সামনে একটা প্যান ওপেন হয়েছে। এখন এখান থেকে এই যে অপশনটা আছে হ্যাজ দ্য ওয়ার্ডস, আমরা এই জায়গাটার এখানে আপনি লিখবেন যে আনসাবস্ক্রাইব, এটা লিখবেন। তা আমি এখন এখানে লিখতেছি ইউএন আনসাবস্ক্রাইব আমি লিখলাম। লিখে এখন এখানে এই যে সার্চ যেই মেনুটি আছে নীল কালারে, আমরা এখানে ক্লিক দিলাম এবং আমাদের সামনে দেখতে পারতেছেন যতগুলো আনসাবস্ক্রাইব যেই মেইলগুলো আছে সবগুলো চলে আসছে। এবং এই যে আনসাবস্ক্রাইব যে মেইলগুলো আসতেছে এগুলো কিন্তু সবই প্রমোশনাল টাইপের মেইল, সবই প্রমোশনাল টাইপের মেইল। এখন এগুলোকে আমরা যদি ডিলিট করতে চাই তাহলে কিভাবে কি করবেন? তার আগে আমি এখানে একটা বিষয় একটু আপনাদেরকে আরো ক্লিয়ার করি যে দেখুন, আমাদের এইখানে খুব গুরুত্বপূর্ণ কিছু মেইল কিন্তু চলে আসে। যেমন গুগল থেকে যে মেইলটা আসে, গুগলের মেইলটা কিন্তু আমাদের দরকার হয়। তারপরে আপনার প্রয়োজনীয় কিছু ওয়েবসাইট আছে যেগুলোর মেইল আপনার দেখা দরকার হয়। যেমন আমার এখানে জুম যেই ওয়েবসাইটটি আছে তাদের আমার কিছু প্রমোশনাল টাইপের মেইল আসে, কারণ আমি জুম ব্যবহার করে থাকি আমার ক্লাসের জন্য, এটা আমার দরকার হয়। তা আপনি চাচ্ছেন যে যেই সমস্ত মেইলগুলো আপনার দরকার সেইগুলো আপনি কিভাবে আসলে রাখবেন, সেই কোম্পানির মেইলগুলো, ওয়েবসাইটের মেইলগুলো কিভাবে রাখবেন। এই জন্য আবার যদি আমরা এই ফিল্টার আইকনে যাই, এখানে দেখবেন আমরা এই যে ডাজ নট হ্যাভ যেটা আছে এখানে যদি যাই, এখানে গিয়ে এখন আপনি রাখতে চাচ্ছেন কি কি, যেমন আমি গুগলটা রাখতে চাচ্ছি, গুগল টাইপের যত মেইলগুলো আছে এটা। তারপর আমি ধরেন এখানে দিলাম জুম দিলাম, জুম দিয়ে এখন আবার আমি এখানে সার্চ দিই। এখন সার্চ দেওয়ার সাথে সাথে আমার হলো কি, এই যে দুটি আমরা ওয়ার্ড ব্যবহার করলাম, এই সমস্ত ওয়েবসাইট থেকে যেই মেইলগুলো আসবে সেগুলো বাদে কিন্তু আমার অন্য সবগুলো চলে আসলো। তো এখন আমরা যে কাজটা করব, এই যে আমাদের দেখতে পারতেছেন এখানে যে একটা বক্স আছে, এই বক্সটায় আমরা একটা টিক দিব এবং টিক দেওয়ার পরে এই জায়গাটায় দেখবেন, এই জায়গাটায় দেখুন এই যে সিলেক্ট অল, এখানে আমাদের সিলেক্ট করতে হবে। তাহলে দেখা যাচ্ছে যে আমার সব মেইলগুলো সিলেক্ট হয়ে গেল। এখন যদি আমরা এই যে ডিলেটে যাই, ডিলিট করে দিলাম এবং আমরা এখান থেকে যদি এখন ওকে করে দিই, ধরুন আমার এখানে সব ওকে করে দিলাম, তাহলে হলে গিয়ে এটা আমার এখন দেখবেন যে সব ডিলিট হয়ে গেছে, আমার কোনো প্রমোশনাল মেইল এখানে থাকলো না। তা এই টাইপের অনেক মেইল আসে যেগুলো নিয়ে আমরা
খুবই বিরক্ত হয়ে থাকি। তা আপনি ইন্ডিভিজুয়ালি যদি একটাকে বন্ধ করতে চান, এই যে প্রমোশনে গিয়ে আমরা এখানে যেটা আছে এভাবে ইন্ডিভিজুয়ালি যদি বন্ধ করতে চান, সেটা কিন্তু খুব সহজেই বন্ধ করতে পারবেন। তো আমরা এখান থেকে ধরুন এই যে ওয়েবটক আছে, এটাই যদি যাই, এটা আপনি ধরেন বন্ধ করতে চাচ্ছেন। তা এখানে এই ওয়েবটকের যেই অপশনটা আছে, এই জায়গাটায় কিন্তু দেখা যাচ্ছে যে আনসাবস্ক্রাইবের কোনো অপশন কিন্তু নেই। এক্ষেত্রে আপনি এটাকে আবার কিভাবে বন্ধ করবেন? এরকম কিছু মেইল চলে আসে। তা এই যে ওয়েবটক থেকে যে মেইল আসে, এটা এখন আপনি কি করবেন? তা ওয়েবটক থেকে মেইল আসলে আপনি চাচ্ছেন যে এই মেইলগুলো যে আসবে, এগুলোকে আপনি চাইলে ব্লক করে দিতে পারেন, ব্লক ওয়েবটক, অথবা আপনি এটা করতে পারেন কি, আমরা চাইলে এটাকে রিপোর্ট স্প্যাম করে দিলাম। তাহলে হলো কি, আমার ওয়েবটক থেকে এরপর থেকে যত মেইল আসবে সব কিন্তু আমার স্প্যামে চলে যাবে। আর যদি আপনি শুধুমাত্র ওয়েবটকের মেইলগুলো ডিলিট করতে চান, তাহলে কিভাবে করবেন? দেখুন, আবার এই যে সার্চে গেলাম, এই যে আমাদের ফিল্টার আছে, ফিল্টারে গেলাম, আপনি এখানে হ্যাজ ওয়ার্ডে গিয়ে লিখবেন WEB ওয়েব TALK লিখে আমরা এখন যদি এখানে সার্চ করি, দেখতে পারবেন আমার যত মেইল আছে সব কিন্তু এখানে চলে আসলো। এবার যদি এটাকে ডিলিট করতে চান, এখানে আমরা এই বক্সে ক্লিক দিলাম, তারপর এখান থেকে ডিলিট করে দিলাম। তো ডিয়ার ভিউয়ার্স, এটা ছিল জিমেইলের যে আজকের টপিকটি, সেই টপিকটা। আশা করি এই টপিকটা আপনাদের উপকারে আসবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, একটি লাইক দিবেন, আপনার মূল্যবান মতামত শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।